বিচ্ছিন্নভাবে অলিগলি থেকে প্রধান সড়কে বের হয়ে কয়েকজনের মিছিল। এরপর মুহূর্তেই উধাও সব লোকজন। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধের পর নিজেদের অস্তিত্ব জানান দিতে ঝটিকা মিছিলেই ভরসা রাখছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত কয়েকদিন রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় হওয়া ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরছে অন্য রাজনৈতিক দলের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নিয়েই শুক্রবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জানান, একদিনেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন তারা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ঝটিকা মিছিল থেকে ৩,০০০-এর বেশি আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই দলটি এসব করছে বলে দাবি করে পুলিশ। ঢাকার বাইরে থেকে অনেকেই এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করছে, এটার পিছনে অনেকেই অর্থায়ন করছে এবং প্রত্যেকটা মিছিলে অংশগ্রহণের জন্য একটা সুনির্দিষ্ট টাকার পরিমাণও তাদেরকে দেওয়া হচ্ছে। এটা মূলত তাদের যে অবস্থানটা সেটা জানান দেওয়া এবং ঢাকা মহানগরীকে জনমনে আতঙ্ক সৃষ্টি করার একটা অপচেষ্টা এবং যে কোনো মূল্যে ঢাকায় তাদের যে অবস্থানটা সেটা প্রকাশ করানো। এটা বেসিক্যালি তারা যেটা করে, এটা মিছিল করে, মিছিলের ছবি এবং ভিডিও তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এবং তাদের যে তৎপরতা আছে, তারা যে সক্রিয় রয়েছে সেটা জানান দেয়। পুলিশের দাবি, এসব কার্যক্রম পরিকল্পিত। ঢাকার বাইরে থেকেও অনেকে এসে অংশ নিচ্ছেন ঝটিকা মিছিলে। এমনকি মিছিল আয়োজনে অর্থায়ন করছে একটি মহল। বাইরে থেকে ঢাকায় আসা যাওয়া, তার পরিবহন খরচ, যাতায়াত খরচ যেটা, তারপর তার থাকা খাওয়া, এর বাইরে তার একটা নির্দিষ্ট হয়তো অ্যামাউন্ট না হলে তো সে আসবে না। তো এই ক্ষেত্রে আমরা অনেকের কাছ থেকে জিজ্ঞাসাবাদ এই তথ্য পেয়েছি, তাদেরকে মোটিভেট করার জন্য বিভিন্নভাবে আর্থিক প্রণোদনা দেওয়া হচ্ছে। সেগুলো আমরা মাথায় রাখছি এবং যারা এই প্রণোদনাগুলো দিচ্ছেন, যারা আর্থিকভাবে সহায়তা করছেন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এমন চিন্তা মাথায় রেখে তৎপরতা বাড়ানোর কথাও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। যে কোনো ধরনের অপতৎপরতা রোধ করার বা রুখে দেওয়ার সক্ষমতা ঢাকা মেট্রোপলিটন পুলিশের রয়েছে। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।